আসসালামু আলাইকুম। আমরা অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করতে পারি, তবে শূন্য ব্যতীত। কেন শূন্য দিয়ে আমরা অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, বা ভাগ করলে সমস্যাটাই বা কী, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তোমরা সবাই জানো যে ক্যালকুলেটর দিয়েও আমরা শূন্য দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। ক্যালকুলেটরও তোমার এরর দেখায়, ঠিক আছে? সো আজকে আমরা ডিটেলসে সেটা জানার চেষ্টা করব, ঠিক আছে? সো যে এখানে যেটা আছে দেখতেছো তোমরা একটা সংখ্যা রেখা। সো এই সংখ্যা রেখার সাহায্য নিব আমরা। তোমরা ক্লাস 6-এ যারা পড়ছো, 6, 7, 8, 9, 10 সবাই সংখ্যা রেখার সাথে পরিচিত। সো চলো আমরা দেখি আমরা কি চেষ্টা করবো জানো। আমরা যে কোনো একটা সংখ্যা ধরলাম 1, হ্যাঁ? আমরা 1কে শূন্য দিয়ে ভাগ দিব, মানে 1/0 এটার মান কত, এইটা আমরা বের করার চেষ্টা করব। কিভাবে, চলো দেখি। সো প্রথমেই দেখো, ধরো আমি একটা সংখ্যাকে দিয়ে 1কে ভাগ দিই, সেটা হচ্ছে ধরো 5, হ্যাঁ? আমি 1কে 5 দিয়ে ভাগ দিলাম, উত্তর কত আসবে বলো তো? 0.2 না? 0.2। আচ্ছা, এইটা কেন করতেছি একটু পরে বুঝবা, কেন আমরা 5 দিয়ে ভাগ দিতেছি। দেখো, 1কে 5 দিয়ে ভাগ দিলাম, অ্যান্সার আসে 0.2। এটার অবস্থান সংখ্যা রেখার কোথায়? অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটায় হবে না? এরকম কোনো একটা জায়গায় তো হবে, তাই না? সংখ্যা রেখার এখানে। আচ্ছা, এখন ধরো আমি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ দিব, সেটা কত? ধরো 2 দিয়ে ভাগ দিলাম 1কে, হ্যাঁ? উত্তর আসবে কত? 0.5, ঠিক আছে? বা 0.5। সংখ্যা রেখার অবস্থানটা কোথায়? দেখো, সংখ্যা রেখায় 0.5-এর অবস্থান অ্যাপ্রক্সিমেটলি এখানে। আচ্ছা, আমরা 1কে 5 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম। এবার আমরা কি করব, আরেকটি ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব। সো সেটা হচ্ছে ধরো 0.2 দিয়ে ভাগ দিই আমরা। 1কে ভাগ দিব কত দিয়ে? 0.2 দিয়ে। বলো তো, 1কে 0.2 দিয়ে ভাগ দিলে অ্যান্সার কত? 5। এটা তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো। 1কে 0.2 দিয়ে ভাগ দিলে আমার অ্যান্সার আসতেছে 5, যেটার অবস্থান সংখ্যা রেখার এই যে জায়গাটা, হ্যাঁ? 5। একটা জিনিস খেয়াল করছো তোমরা, আমরা যখন 1কে একটা সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ? সো আমরা যখন আস্তে আস্তে ছোট সংখ্যায় যাচ্ছি, প্রথমে 5 দিয়ে ভাগ দিলাম, তারপর 2 দিয়ে দিলাম, তারপর আবার 0.2 দিয়ে দিলাম, আমরা কি করতেছি? আরও ছোট সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি। কেন করতেছি? কারণ আমরা দেখব আস্তে আস্তে ছোট করতে করতে যখন 0 দিয়ে ভাগ দিব, তখন উত্তর কত আসে। আমার প্রসেসটা বুঝছো তোমরা কি করতে চাইতেছি? সো দেখো, আমরা যত নিচে যাচ্ছি, খেয়াল করছো, ফার্স্টে অ্যান্সার আসলো এইখানে, তারপর অ্যান্সার আসলো এইখানে, এখন আবার অ্যান্সার আসলো এইখানে। তার মানে আমরা যত ছোট সংখ্যা নিচ্ছি, অ্যান্সারটা তত বড় আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? 1কে ভাগ দিব কত দিয়ে? 0.01 দিয়ে। 1কে 0.01 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসবে 100। কত বড় একটা সংখ্যা দেখছো, যেটা কিনা সংখ্যা রেখার অনেক দূরে অবস্থিত। বুঝছো এটা? 1কে আমরা 0.01 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসছে 100। আরও ছোটো সংখ্যা আমরা নিই, দেখছো একটা জিনিস খেয়াল করো, যত ছোটো সংখ্যা নিচ্ছি তত বড় অ্যান্সার আসতেছে। এবার আমরা 1কে ভাগ দিব 0.001 এই সংখ্যা দিয়ে, অ্যান্সার আসবে কত? 1000। তার মানে দেখছো, আরও শূন্যর কাছাকাছি যাচ্ছি, আস্তে আস্তে সংখ্যা ছোট করতেছি, শূন্যর কাছাকাছি নিচ্ছি, দেখতে যে আউটপুটটা কীরকম আসে, মানে আমার অ্যান্সারটা কীরকম আসে। আমি ধরো অনেক ছোটো একটা সংখ্যা দিয়ে ভাগ দিই, হ্যাঁ? সেটা কত? 1/0.00001। অ্যান্সার আসবে কত জানো? অ্যান্সার আসবে 1,00,000। তার মানে সেটার অবস্থান কোথায়? সংখ্যা রেখার একদম ওই প্রান্ত, তাই না? অনেক দূরে। এখন দেখো, এইখান থেকে আমরা কিন্তু 1/0 মানও পেয়ে গেছি। কীরকম দেখো, আমরা যত ছোট মান দিয়ে 1কে ভাগ দিচ্ছি, অ্যান্সার কি তত বড় আসতেছে। এমনি ছোট করতে 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 সবচেয়ে ছোট সংখ্যা কত? সেটাই কিন্তু 0। তার মানে অ্যান্সারটা তখন কী আসবে? সবচেয়ে বড় সংখ্যার অ্যান্সার আসবে না? চিন্তা করো, যত ছোট সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, অ্যান্সার আসতেছে তত বড়। তার মানে আমি যখন একদম সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব, অ্যান্সার আসবে সবচেয়ে বড়। সেটা কত? সেটা হচ্ছে +ইনফিনিটি বা অসীম। আমরা একদম সর্বশেষ সংখ্যাটা কোনটা জানি? একদম সংখ্যা রেখার ডানে কে আছে? অসীম আছে, ঠিক আছে? এখন কি তাহলে আমরা 1/0 মান বের করে ফেলছি? বের করছি, বাট এখনো শেষ হয় নাই, আরও কাহিনী আছে। আরও কাহিনী কি সেটা দেখা লাগবে না? সো দেখো, আমরা 1/0 একটা মান কত পাইলাম? একটা মান পাইছি +অসীম, হ্যাঁ? মানে হচ্ছে +ইনফিনিটি, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন 1কে আবার ভাগ দিব। বাট এইবার কি করব? একটু আগে কী করছিলাম আমরা? একটু আগে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আসছি, হ্যাঁ? পজিটিভ সংখ্যা নিছিলাম। এবার কি আমরা আবার 1কে ভাগ দিব, বাট এবার নেগেটিভ সাইড থেকে আগাবো। মানে ফার্স্ট হচ্ছে -5 দিয়ে ভাগ দিব, -2 দিয়ে ভাগ দিব, -0.01 দিয়ে ভাগ দিব। এবার নেগেটিভ সাইড থেকে কী করবো? আমরা শূন্যর কাছাকাছি যাব, দেখবো যে অ্যান্সার কত আসে। চলো শুরু করি। দেখো, ফার্স্ট আমরা 1কে ভাগ দিচ্ছি কত দিয়ে? -0, ধরো -5 লিখে বলছি। আর সমস্যা নেই, -0.5 বা -5 একই কথা। বা -1/5 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসবে -0.2। পজিশন কোথায়? অ্যাপ্রক্সিমেটলি এই যে এখানে, শূন্যর খুব কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি 1কে ভাগ দিব আরেকটু ছোট সংখ্যা দিয়ে, সেটা কত? আরেকটু ছোট সংখ্যা না, মানে আরেকটু ছোট মানের নেগেটিভ সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে ধরো -0.5। 1কে -0.5 দিয়ে ভাগ দিলে আমার অ্যান্সার কত আসবে? -2 আসবে না? বলো, 1কে -0.5 দিয়ে ভাগ দিলাম, এবার আসছে আমার অ্যান্সার -2। অবস্থান কোথায়? এইখানে।
দেখছো আমরা কি করতেছি আস্তে আস্তে মানে ছোট মানের নেগেটিভ সংখ্যা দিয়ে একে ভাগ দিচ্ছি, এবার ছোট করতে 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 মানটা আমরা জিরোতে নিয়ে যাব, তারপর দেখবো আবার কত আসে, একটু আগে তো আসছিল প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমরা কি করব, একে ভাগ দেবো -0.001 দিয়ে, অ্যান্সার আসবে কত বলো, -1000। তাহলে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো, আমার আর দেখানো লাগবে না। যত ছোট মানের নেগেটিভ সংখ্যা দিয়ে আমরা ওকে ভাগ দিচ্ছি তত বড় মানের একটা নেগেটিভ সংখ্যা আসতেছে। দেখো -1000 পজিশন কোন দিকে, এই দিকে একদম লাস্টে, তাই না? তার মানে এই দিকের লাস্ট সংখ্যাটা কোনটা, বা লাস্টের দিকে কারা আছে বলো, নেগেটিভ সংখ্যার বড় মানেরগুলো আছে না। সো আমি কি করব এখন, এইভাবে মানে আমরা অনেক মানে জিরোর কাছাকাছি চলে গেছি, ভাগ দিয়ে দিতে জিরোর কাছাকাছি, এবার যদি জিরো দিয়ে ভাগ দিই, এবার অ্যান্সার আসতেছে কত বলো, -ইনফিনিটি না? মানে একদম সবচেয়ে ছোট মানের সংখ্যা দিয়ে ভাগ দিলে সবচেয়ে বড় মানের নেগেটিভ সংখ্যাটা আসবে এবার অ্যান্সার, সেটা কত, সেটা হচ্ছে -ইনফিনিটি। সো এখানে আমরা দেখতেছি কি 1/0 মান আসতেছে -ইনফিনিটি। এখন বলো পরীক্ষা খাতে উত্তর কোনটা দেখাবা, 1/0 মান কত, প্লাস ইনফিনিটি নাকি ইনফিনিটি? এই জায়গায় হচ্ছে ঝামেলা বাদে, বুঝছো? তার মানে 1/0 আসলে কি অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ ওর দুইটা মান আছে, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ, সো দুই জায়গায় সে দুই রকম মানে একই সংখ্যা 1/0 দুই রকম বিহেভ করতেছে, এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারতেছি না, এই জন্য আমরা বলতেছি 1/0 হচ্ছে অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে 1/0 কি কোনো মান নাই? দেখো প্লাস ইনফিনিটি ইনফিনিটি এরা কারা, এরা হচ্ছে ওর সীমান্তিক মান। 1/0 দুইটা সীমান্তিক মান আছে, মনে রাখবা, সেটা কত, প্লাস ইনফিনিটি একটা, ইনফিনিটি একটা। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার 1/0 সীমান্তিক মান। আচ্ছা, সো এই হচ্ছে আমরা 1/0 একটা মান বের করার চেষ্টা করলাম, বাট আনফরচুনেটলি আমাদের দুইটা মান চলে আসছে। হ্যাঁ, সো আমরা এখন এটা নিয়ে আর বেশি একটা কথা বলবো না, আমরা আরেকটা মজার জিনিস দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আরও বেশি স্পেশাল একটা কেস দেখব, সেটা হচ্ছে 0/0 এইটার মান কত। দেখো 0/0 আমরা এবার কি বের করবো, 0/0 মান বের করার চেষ্টা করবো। তোমাদের মধ্যে অনেক বুদ্ধিমানরা বলে দিছো 0 কাটাকাটি, অ্যান্সার আসছে 1 ভুল। দেখো কেন, আচ্ছা দাঁড়ো আমি আরও দেখি, অনেকে আবার এটা ভাবতেছো যে 0/0 কে আমরা এমনি লিখতে হবে না, 0 × 1/0, 0 × 1/0। দেখো 0-এর সাথে 1/0 গুণ অবস্থায় আছে, বলো 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে, অ্যান্সার কি 0 হয় না? তাহলে আরেক গ্রুপ বলবে যেটা অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এটা একটা পেলাম। এখন দেখো আরও কি বলতে পারি আমরা এখান থেকে। দেখো আমরা যখন ভাগ করি, আমরা ভাগ বলতে কিভাবে করি বলো তো, ধরো আমি 35কে 5 দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ 7 দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ 35কে 7 দিয়ে ভাগ দিচ্ছি, এটা বলতে কি বোঝায়, 7-এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 35, তাই না? ভাগ বলতে কি বোঝায় বলো তো, উল্টা গুণ, মানে 7-এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 35। এভাবে আমরা গুণ করতাম না ছোটোবেলায়, 7-এর সাথে 5 গুণ করলে অ্যান্সার আসে 35, তার মানে 35/7 হচ্ছে 5। এখন দেখো এই প্রসেসটা আমরা 0-এর সাথে একটু কাজে লাগাই, বলো 0/0 এই নিচের সংখ্যার সাথে কত গুণ করলে উপরে 0 পাবো বলো, মানে এই যে 0 নিচে যে 0 আছে এর সাথে কত গুণ করলে অ্যান্সার আসবে 0। দেখো 0-এর সাথে আমরা 1 গুণ করি, 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, বা 1000 গুণ করি, -1000 গুণ করি, যাই গুণ করি না কেন অ্যান্সার আসবে 0। তাহলে এখানে আমার অ্যান্সার কতগুলো আসতেছে বলো, 1 2 3 4 সব আসতেছে না, সব বাস্তব সংখ্যা, -1 -2 এভাবে সব সংখ্যা আসতেছে না, বলো তাহলে 0/0 মান কোনটা, কোনোটাই না, বুঝছো? মানে 0/0 মান তাহলে কি অনির্ণেয়, মানে এটা মান নির্ণয়ই করা যাবে না। 1/0 মান ছিল অসংজ্ঞায়িত, বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে সেটা মান আসতেছিল আমাদের অসংজ্ঞায়িত। কিন্তু 0/0 এটা স্পেশাল কেস, এটা তো অসংজ্ঞায়িত হবেই, সাথে অনির্ণেয়। হ্যাঁ, তার মানে 0/0 হচ্ছে অসংজ্ঞায়িত প্লাস অনির্ণেয়। কেন অনির্ণেয়? কারণ এইটার মান নির্ণয় করা যেতেছে না, অনেক মান। 1/0 বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে সেটা মান কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছিলাম। হ্যাঁ, সো এই জিনিস আশা করি বুঝছো তোমরা সবাই। আচ্ছা, সো এই লেকচারটা আমাদের এটুকুই থাকবে। এরকম সুন্দর সুন্দর আরও ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা সায়েন্সের কনসেপ্টের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা হচ্ছে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না, পেজে ফলো দাও না, তো আমার হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, তারপর লাইক এগুলো হাইড করে রাখতে হয়, বুঝছো? সো এখন যারা দেখছো তোমরা এটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? সো আমাদের আবার নেক্সট ম্যাথে আবার নেক্সট আরও সুন্দর সুন্দর প্রবলেম সলভিং ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এইটুকুই, আল্লাহ হাফিজ। আচ্ছা ওয়েট আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা চমক হাসানকে চেনো? তোমাদের প্রজন্ম হয়তো বা এখন যারা মানে ছোটো আসো তারা হয়তো বা চমক হাসানকে চিনো না। আমাদের টাইমে আমরা ওনার ভিডিও দেখতাম, এই ভিডিওটা কিন্তু ওনার থেকে ইন্সপিরেশন থেকে নেওয়া, ওনার থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে নিছি। হ্যাঁ, সো ওনার একটা সিরিজ আছে দেখবা, গণিতের রঙ্গ, ঠিক আছে? চমক হাসান গণিতের রঙ্গ, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবা। ওইটা 3 নাম্বার পর্ব ছিল এরকম একটা। সো ওইটা দেখবা, ওইটা দেখলে অনেক সুন্দর সুন্দর আরও অনেক কনসেপ্ট জানতে পারবা। সো আজকের ক্লাস এইটুকুই, ধন্যবাদ।